সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমাদের সকলের উপর শান্তি বর্ষিত হোক। আশা করছি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। আমার অনলাইন ক্লাসে আবারও তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। একটু একটু করে আমাদের বছর প্রায় শেষের দিকে, ডিসেম্বর মাস চলে এসছে, আমাদের বিজয়ের মাস চলে এসেছে। আমাদের অবশ্যই আনন্দ উদ্দীপনা কাজ করছে, সাথে শীত দরজায় করা নাড়ছে। সো সব কিছু মিলিয়েই আমরা বিজয় উদযাপন করব, শীত উপভোগ করব এবং অবশ্যই সতর্কতার সাথেই করব, কারণ গ্লোবাল প্যান্ডেমিক কিন্তু এখনও চলছে। করোনা পরিস্থিতি এখনও স্বাভাবিক নয়, আগের চেয়ে বলতে গেলে একটু খারাপই যাচ্ছে। তো সেটা মাথায় রেখে আমাদেরকে সামনে অগ্রসর হতে হবে, সব কিছু স্বাভাবিক রাখার চেষ্টা করতে হবে, তবে সেটা সতর্কতার সাথে। এনিওয়ে, আমরা ইতিমধ্যে লাস্ট ক্লাসে আমাদের একটি চ্যাপ্টার অধ্যায় শেষ করেছি। আজকে আমরা একটি নতুন চ্যাপ্টার নিয়ে ডিসকাশন করব। তার আগে বলে নেই, আজকে লিনিয়ার অ্যালজেব্রা, দ্যাট ইজ ম্যাট্রিক্স নিয়ে আমরা আলোচনা করব। এবং আশার বিষয় হলো বা আনন্দের বিষয় হলো, আমরা প্রথম বর্ষে, তোমাদের অনার্স প্রথম বর্ষ, দ্যাট ইজ ফার্স্ট ইয়ার, আমরা এই চ্যাপ্টারটা আমাদের ছিল। সো আই থিঙ্ক ইট উইল বি ভেরি মাচ ইজিয়ার ফর ইউ টু ক্যাচ দিস। এবং আমরা যেহেতু অনলাইন ক্লাস, অনেক ডিটেল ওয়েতে আলোচনা করা সম্ভব হয় না, আমরা কোর বিষয়গুলো আলোচনা করব। এবং তোমাদেরকে আবার একটু মনে করে দিতে চাই, ফার্স্ট ইয়ারে তোমাদের সাথে আমি ক্লাসটা নিয়েছিলাম, এবং এই বছর ফার্স্ট ইয়ারে আমাদের সম্মানীয় আয়েশা আপা, মোসাম্মদ আয়েশা আক্তার, সহকারী অধ্যাপক, অর্থনীতি বিভাগ, আয়েশা আপা ফার্স্ট ইয়ারের জন্য ভিডিওগুলো আপলোড করেছেন, উনি ক্লাসগুলো নিয়েছেন। সো তোমরা ওই ক্লাসগুলো যদি ফলো করো, আশা করি তোমরা অনেক বেশি উপকৃত হবে। এবং আমি অনেক বেশি ডিটেলড আলোচনা করবো না, যেহেতু তোমরা অলরেডি এগুলো ফার্স্ট ইয়ার করে এসছো। তারপর এক বছর, ইটস এ লং টাইম, তোমাদেরকে কিছু বিষয় রিকল করে দেবো, যাতে তোমরা সহজেই মনে করতে পারো বা বুঝতে পারো। এবং আমরা নতুন কিছু নিয়ে ডিসকাশন করব। এবং তোমাদেরকে আবারও বলছি, আয়েশা আপার ক্লাসগুলো তোমরা ফলো করো এবং ওগুলো দেখলে উপকৃত হবে। আমি ওই বিষয়গুলো কিছুটা অ্যাভয়েড করার চেষ্টা করবো, কারণ ওগুলো যেহেতু অলরেডি আপলোড করা আছে। সো আমি জাস্ট বেসিক কিছু এবং নতুন কিছু, এবং যেগুলো ইম্পর্টেন্ট বলবো না, সব কিছু ইম্পর্টেন্ট, এবং যেগুলো এক্সামিনেশনে যেগুলো আসে, আমি ওগুলো আসলে ফোকাস করার চেষ্টা করবো। কারণ বুঝতেই পারছো, অনলাইন ক্লাসে আমাদের অনেক কিছু ডিটেল ওয়েতে আলোচনা করার ইচ্ছা থাকলেও সেটা সুযোগ হয় না, কারণ তোমাদের কিছু টাইম লিমিটেশনসের ব্যাপার আছে, অনলাইনে মোবাইল মেগাবাইটের ব্যাপার আছে। সো আমরা কোর জিনিস নিয়ে আলোচনা করব। সো লেটস কাম টু আওয়ার বিজনেস। আমরা শুরু করি। আমরা প্রথমেই জানার চেষ্টা করি ম্যাট্রিক্সটা কি। তোমরা যদি জানো, তারপর আবার বলছি, ম্যাট্রিক্স ইজ নাথিং বাট ম্যাথমেটিক্যাল অ্যারে অফ রো অ্যান্ড কলাম। আমরা রো অ্যান্ড কলামের মাধ্যমে একটা ম্যাথমেটিক্যাল অ্যারে, দ্যাট ইজ সারি, আমরা দিয়ে যেটা প্রকাশ করি সেটা হলো ম্যাট্রিক্স। যদি সিম্পলি বলি, সে ফর এক্সাম্পল, A is a matrix. এই যে আমি সে 2 3 4 5 2 1 0 8 2, assume this is an example number, এটাকে একটা ম্যাট্রিক্সের পরিচয় বলা যায়। This is a matrix. How? These are row. ম্যাট্রিক্সটা আত্মস্থ করার আগে আমাদেরকে প্রথম যে জিনিসটা ভালোভাবে আত্মস্থ করতে হবে, সেটা হলো আমাদের রো এবং কলাম। আমি তোমাদেরকে ফার্স্ট ইয়ারে যখন দেখিয়েছিলাম, তখন তোমাদের মধ্যে এই কনফিউশনটা অনেক বেশি দেখেছি, যে তোমাদের মধ্যে তোমরা অনেকে পাজলড হয়ে যাও, কোনটা রো কোনটা কলাম। হোয়াট ইজ রো অ্যান্ড কলাম? রো, কলাম, আর ফর রো অ্যান্ড সি ফর কলাম। ম্যাট্রিক্সে সবসময় আগে রো বলতে হয় এবং তারপর কলাম বলতে হয়। আমি আসলে শুরুটা করেছি অনেক বেসিক দিয়ে শুরু করিনি, কারণ তোমরা অলরেডি জানো, অনেক কিছু জানো, এবং তোমাদের বারবার করে বলছি যে আশা আপনার ক্লাসগুলো ফলো করলে, ফার্স্ট ইয়ারের যে ক্লাসগুলো, ওগুলোতে অনেক বেসিক জিনিসগুলো আলোচনা করা হয়েছে। আমি কিছু অ্যাভয়েড করছি, এবং আমি হয়তো একটু অ্যাডভান্স লেভেল থেকে শুরু করেছি। এনিওয়ে, শুরু করতে হবে রো অ্যান্ড কলাম। সো হুইচ ওয়ান ইজ রো অ্যান্ড হুইচ ওয়ান ইজ কলাম? রো মিনস যেগুলো অনুভূমিক হয়ে থাকে, অনুভূমিক, that is horizontally থাকে, সেটা row. This is row and column. And another easiest way to memorize this column,
তোমরা যখন বিল্ডিং কনস্ট্রাকশন আগে দেখেছো, অথবা অনেকের বিল্ডিং আছে, সো বিল্ডিং করতে গেলে যেটা হয়, কলাম করতে হয়, পিলার, পিলারকে বলা হয় কলাম। কলাম কিন্তু সবসময় খাড়া হয়ে থাকে, ভার্টিক্যালি থাকে। সো ভার্টিক্যালি যেটা থাকবে সেটা হলো কলাম। দিস ইজ কলাম, কলাম। সো দিস ইজ কলাম। কলামটা আমাদের সেকেন্ডলি আচার করতে হয়, দিস রো অ্যান্ড কলাম, ফার্স্ট রো অ্যান্ড সেকেন্ড কলাম। এটা হলো তোমার ম্যাট্রিক্সের আইডেন্টিটি। এখন দেখো এখানে কয়টা রো আছে, কয়টা কলাম আছে? একটা, দুটা, তিনটা। সো তিনটা রো, কলাম কয়টা? একটা, দুটা, তিনটা। So the identity of this matrix is 3 by 3. This is a 3 by 3 matrix. এগুলো আমরা নেক্সট ক্লাসগুলোতে আমরা আরো বেশি ডিটেলস আলোচনা করব। সো প্রাইমারি আইডিয়াগুলো দিই আর কি। সো রো অ্যান্ড কলাম, অ্যান্ড এই যে আমি এটা তোমার ম্যাথমেটিক্যালি এটা প্রকাশ করলাম, এটা একটা ম্যাট্রিক্স, এটাকে প্রকাশ করছে ম্যাট্রিক্স, এবং এই যে এইভাবে প্রকাশ করলাম রো অ্যান্ড কলামের মাধ্যমে, দিস ইজ কল্ড ম্যাট্রিক্স। Simply, a simple way to understand what is matrix, just mathematical error. Mathematically, রো এবং কলামের মাধ্যমে আমি যে সংখ্যা রাশিগুলোকে প্রকাশ করছি, এটা হলো ম্যাট্রিক্স। Very easiest way or very shortest way to understand what is matrix. Okay, matrix. এটা 3 by 3 যদি এমন হতো, দুটা রো তিনটা কলাম যদি হতো, তাহলে কি হতো? রো কয়টা এখানে? দুটা, কলাম কয়টা? 1 by 3। তার মানে এই ম্যাট্রিক্সের আইডেন্টিটি হতো 2 by 3, 2 by 3 ম্যাট্রিক্স। এটা আরেকটা যদি কলাম থাকতো তাহলে 2 by 4। এভাবে তুমি ম্যাট্রিক্সটা প্রকাশ করতে পারো, ডিপেন্ডস অন দ্য নাম্বার। এবং আমি এই নাম্বারগুলো কোথা থেকে পেলাম সেটা তুমি সরাসরি এখানে এভাবে দেওয়া থাকতে পারে, অথবা তোমার যদি ইকুয়েশন দেওয়া থাকে, একাধিক ইকুয়েশন থাকতে পারে, ইকুয়েশনে যে কোএফিসিয়েন্ট থাকবে এবং যে ভ্যারিয়েবলগুলো থাকবে সেগুলোকে নিয়েও কিন্তু ম্যাট্রিক্সে কনভার্ট করা যায়। আমরা পরবর্তী ক্লাসগুলোতে সেগুলো দেখাবো। তুমি ইকুয়েশনে যে কোএফিসিয়েন্ট থাকবে, যে ভ্যারিয়েবল ডিপেন্ডেন্ট অর ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল থাকবে, যে কনস্ট্যান্টগুলো থাকবে, সেগুলোকে আমি আলাদা আলাদা করে ম্যাট্রিক্সে কনভার্ট করতে পারি। অ্যান্ড ম্যাথমেটিক্যালি it's the very easiest way to calculate the variable, dependent variable or independent variable তো দেয় থাকে, dependent variable কে আমি বের করতে পারবো আর কি। সো ম্যাথমেটিক্যালি এই ম্যাট্রিক্সটা এই জন্য ব্যবহার করা হয়, কারণ ইকোনমিক্সে অনেক সময় আমাদের অনেক কিছু নিয়ে ডিসকাশন করতে হয়। আমাদের যখন ইকুয়েশন দেওয়া থাকে, ইকুয়েশনগুলো থেকে আমাদেরকে ডিপেন্ডেন্ট অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট ভ্যালুগুলো বের করতে হয়। সো ম্যাট্রিক্স ইজ easiest way to calculate or find out the value of those variables. So ইকোনমিক্সে আমাদের এই ম্যাথমেটিক্যাল অনেক ভালো একটা অ্যাপ্লিকেশন আছে, যে আমরা সহজেই ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট ভ্যালুগুলো বের করতে পারি। এনিওয়ে, এখন আমরা দেখি ম্যাট্রিক্সে অ্যাডিশন অ্যান্ড সাবট্রাকশন করা যায়। সো হাউ ডু উই অ্যাড অর সাবট্রাক্ট ইন ম্যাট্রিক্স? শুধু ম্যাট্রিক্সের ক্ষেত্রেই না, তুমি যে কোনো ইন ভেরি নর্মাল সেন্স তুমি যে কোনো সাবট্রাকশন যদি করো বা অ্যাডিশন যদি করো, যোগ অথবা বিয়োগ যদি করো, তাহলে একটা জিনিস খেয়াল রাখতে হবে, যোগ এবং বিয়োগের ক্ষেত্রে অবশ্যই এটা হোমোজেনাস হতে হয়, একই জাতীয় হতে হয়। আমি আবারও বলছি, যখন তুমি যোগ করবে অথবা বিয়োগ করবে, তখন অবশ্যই হোমোজেনাস অথবা একই জাতীয় হতে হবে, সেটা দ্রব্য হোক, সেবা হোক, বা এনিথিং, হোয়াটএভার। সো ইট মাস্ট বি হোমোজেনাস। হাউ? এক্সাম্পল, আমি যদি 5 টাকার সাথে 10 টাকা যোগ করি, তাহলে কত টাকা হচ্ছে? 5 যোগ 10, 15 টাকা। আর যদি বলা হয় 5 টাকা প্লাস 10টি শার্ট ইকুয়াল টু হোয়াট, তাহলে কি হবে? ইকুয়াল টু 5 টাকা যোগ 10টি শার্ট। দিস ইজ দ্য অ্যান্সার। সো these are not homogeneous. So unless these are homogeneous, so no subtraction or no addition is possible. So ম্যাট্রিক্সের ক্ষেত্রেও in general perception, যেহেতু হোমোজেনাস না হলে সাবট্রাকশন অ্যাডিশন সম্ভব না, তেমনিভাবে ম্যাট্রিক্সের ক্ষেত্রেও কিছু হোমোজেনিটি থাকতে হবে। কি হোমোজেনিটি? যে এখানে এই যে ম্যাট্রিক্স আছে, ম্যাট্রিক্স এ, আমি এই ম্যাট্রিক্সটাকে এ দ্বারা ডিনোট করেছি, এটা একটা ম্যাট্রিক্স, এটা একটা নাম দিলাম এ। এখন যদি এমন হয়, আমি ধরো একটা বি ম্যাট্রিক্স নিলাম এখানে,
এটা হলো 3 4 5 6 এই ম্যাট্রিক্সটা R বাই C রো হলো কয়টা দুটা 2 বাই কলাম হলো তিনটা আর এটা 2 বাই 2 এই ম্যাট্রিক্স 2 বাই 3 আর এটা 2 বাই 2 দুটা কিন্তু দুটা ভিন্ন এগুলোকে বলা হয় these two matrices are into different order 2 by 2 order and 2 by 3 and 2 by 2 order এটা আমি অর্ডারটা কি সেটা আমি পরে তোমাদের ডিসকাশন করছি 2 by 3 and 2 by 2 order আছে so these are into different orders so these are not homogeneous matrix গুলোর homogeneous order এ নেই so যেহেতু homogeneous order নেই in that case এগুলোর অ্যাডিশনটা সম্ভব না অনেকটা টাকার সাথে তুমি যদি শার্টের সাবস্ট্রাক্ট করতে চাও অথবা অ্যাডিশন করতে চাও যেটা সম্ভব না তেমনিভাবেই এটা যেহেতু ভিন্ন ভিন্ন অর্ডার আছে এই জন্য এগুলো অ্যাডিশন অথবা সাবস্ট্রাকশন সম্ভব নয় অ্যাডিশন অ্যান্ড সাবস্ট্রাকশনের ক্ষেত্রে এটা প্রযোজ্য তবে মাল্টিপ্লিকেশন করা যেতেও পারে এবং মাল্টিপ্লাই অথবা গুণ করার ক্ষেত্রে কিছু কন্ডিশন আছে সেটা আমি পরে ডিসকাস করছি তার আগে আমি দেখে নিচ্ছি যে সাবস্ট্রাকশন সম্ভব কিনা যেহেতু ভিন্ন অর্ডার আছে সো এটার সাবস্ট্রাকশন সম্ভব না যদি ব্যাপারটা এমন হতো ম্যাট্রিক্সটা যদি এমন হতো এক্সকিউজ মি 2 1 so this is also in 2 by 3 order তাহলে a plus b বা ম্যাট্রিক্সের অ্যাডিশন সম্ভব ছিল কিভাবে 2 by 3 2 plus 3 এটা 3 plus 4 এটা 4 plus 2 নিচে এখানে 5 plus 5 2 plus 6 1 plus 1 so now this is possible 5 7 6 10 8 2 so this is the result so homogeneity থাকলে এটা সাবট্রাকশন অথবা অ্যাডিশন পসিবল আরেকটা জিনিস ডিসকাশন করি যেমন আমি এখানে লিখলাম 2 3 4 1 5 6 4 8 4 say for example this is another matrix so it's a matrix denoted by A and this is a total appearance of a matrix এখন 2 3 4 এগুলো কি so these are element of matrix প্রত্যেকটাই ম্যাট্রিক্সের এলিমেন্ট এবং প্রত্যেকটা আলাদা আলাদা একটা আইডেন্টিটি আছে প্রত্যেকটা এলিমেন্টের আলাদা একটা আইডেন্টিটি আছে যেমন ধরো তোমাদেরকে যদি বলা হয় যে তোমার নাম অবশ্যই আছে তোমাকে যদি বলা হয় তুমি কোথায় পড়ো তুমি যদি বলো আমি ঢাকা কলেজে পড়ি সো অবভিয়াসলি দিস ইজ ইউর আইডেন্টিটি প্লাস ঢাকা কলেজে 19টা ডিপার্টমেন্ট আছে তুমি কোন ডিপার্টমেন্ট সো ইউর আইডেন্টিটি ইজ নট স্পেসিফিক তুমি যদি বলো আমি ঢাকা কলেজের অর্থনীতি বিভাগে পড়ি বা ইকোনমিক্স ডিপার্টমেন্টে পড়ি সো আরেকটু স্পেসিফিক হলো ন্যারো ডাউন হলো সো তুমি ঢাকা কলেজে অর্থনীতি বিভাগের ছাত্র অর্থনীতি বিভাগে 5টা ইয়ার আছে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার ফোর্থ ইয়ার অ্যান্ড মাস্টার্স 5টা ইয়ার আছে সো তুমি কোন ইয়ারের তাহলে বলা যেতে পারে সে ফর এক্সাম্পল তুমি সেকেন্ড ইয়ার স্টুডেন্ট সেকেন্ড ইয়ারে আবার আরেকটু স্পেসিফিক হলো তুমি অর্থনীতি বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র অবশ্যই ঢাকা কলেজে তারপর তোমার যদি আইডেন্টিটিটা আরও স্পেসিফাই করা যায় কীভাবে করা যায় তুমি যদি বলো আমি ঢাকা কলেজে অর্থনীতি বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র এবং আমার রোল নাম্বার সে ফর এক্সাম্পল 10 মেক্সি অথবা ম্যারাডোনা এনিওয়ে বুঝতে পার তাহলে তোমার পরিচয়টা স্পেসিফিক হলো এখন আমার এখানে দিস ইজ আ ম্যাট্রিক্স দিস আর এলিমেন্ট প্রত্যেকটারই আলাদা আলাদা আইডেন্টিটি আছে যেটা বললাম যে কীভাবে 2 3 4 এটা হলো এই দ্বারা প্রবেশ করলাম ফার্স্ট রো ফার্স্ট কলাম এ কেন বলছি সেটা আমার পরবর্তীতে হয়তো লেটার ক্লাসে আমার
বুঝতে সুবিধা হবে। তুমি যদি এটা ধরতে পারো, মেমোরাইজ রাখো বা মাথায় গেঁথে রাখো, অত পরবর্তীতে সেটা কেন করলাম সেটা বুঝতে ইজি হবে। সো এটা হলো A2 ফার্স্ট রো, যেটা আমার RC। আরেকটি ব্যাপার তোমাদেরকে এর আগেও বলেছি যে তোমরা হয়তো অনেকেই সফট ড্রিঙ্কস পছন্দ করো, সফট ড্রিঙ্কস পেপসি, কোকাকোলা, স্প্রাইট, 7 আপ। আপাতত যখন ম্যাট্রিক্স, যে কয়দিন ম্যাট্রিক্স করবে সেই কয়দিন তুমি অবশ্য মাথা থেকে বাদ দিয়ে শুধুমাত্র RC করো। RC এর আগেও বলেছি যে RC, ওয়াই RC, রো কলাম এগুলো মাথার মধ্যে, কারণ প্রতিটা ক্ষেত্রে এই রো কলামের ব্যাপারটি আসবে, প্রতিটা ক্ষেত্রেই আসবে, এবং প্রতিটা ক্ষেত্রেই এই রো কলাম দিয়ে কিন্তু তোমার ক্যালকুলেট করতে হবে। সো আপাতত RC কোলা বা RC ব্যাপারটা মাথায় গেঁথে রাখো। এনিওয়ে, রো কলাম, তাহলে ফার্স্ট রো এবং সেকেন্ড এলিমেন্ট 1 2, and এটা 1 3। দিস ইজ, এটার আইডেন্টিটি হলো A2 সেকেন্ড রো and first column, A second row second column, A second row third column, and this one is third row first column, A32, A33. So these are specific, so all are element of matrix. আমরা দেখলাম কিছুক্ষণ আগে যে সাবস্ট্রাকশন আর অ্যাডিশন সম্ভব কিনা। এখন আমরা একটা জিনিস দেখি যে মাল্টিপ্লিকেশন কিভাবে হয়। আমি বই থেকে একটা এক্সাম্পল নিচ্ছি। সে ফর এক্সাম্পল A equal to 4791 and B হলো 385 267 267। সো এখানে দুটো ম্যাট্রিক্স দেয়া আছে। ম্যাট্রিক্স দেখো এখানে RC যদি বলি, RC দ্যাট ইজ কয়টা রো আছে এখানে? দুটা রো, তিনটা কলাম আছে এখানে, আর এখানে কয়টা? এটা দুটা কলাম, আর এখানে তোমার দুটা রো, তিনটা কলাম। এখন প্রশ্ন হচ্ছে যে এই AB গুণ সম্ভব কিনা, মানে AB ইজ পসিবল কিনা। ফার্স্টলি AB কত, এটা আগে যেটা জানতে হবে, AB পসিবল অর নট, ইম্পসিবল, এটা জানতে হবে আগে। আমার গুণ করার ক্ষেত্রে আগে একটু ফিজিবিলিটি টেস্ট করতে হয়। যেমন ধরো আমাদের বর্তমান গভর্নমেন্ট, দে হ্যাভ টেকেন সো মেনি ডেভেলপমেন্ট প্রজেক্ট, উন্নয়ন কর্মকাণ্ড নিয়েছে। তার মধ্যে একটা হতে পারে যে ঢাকা চিটাগং একটা এক্সপ্রেসওয়ে বা একটা ট্রেনের লাইন করার চিন্তা ভাবনা করছে। সো শুধু চিন্তা ভাবনা করলে হবে না, এটা আসলে ফিজিবিলিটি টেস্ট করতে হয় বা এটা যৌক্তিকতা যাচাই করা হয় যে আসলে আমি করতে চাচ্ছি এই যে ট্রেন লাইন করব, এই মাটিগুলো আসলে ট্রেন লাইন করার উপযোগী কিনা সেটা আসলে যাচাই করতে হয়। আমি আরেকটু যদি বলি, অনেক সময় চাকুরির ক্ষেত্রে অনেক সময় অ্যাপ্লিকেশন করা হয়, ইন্টারভিউ নেওয়া হয়, এবং অনেক সময় যোগ্যতাগুলো যাচাই করা হয়। যোগ্যতা যাচাই হওয়ার পরে হয়তো ইন্টারভিউ নেবে, তারপর চাকরি কনফার্ম হয়ে যায় আর কি। সো এটার ক্ষেত্রেও কিছুটা যোগ্যতা যাচাই করার একটা প্রয়োজনীয়তা আছে, যে আসলে আমি যে গুণ করতে চাচ্ছি এই গুণটা সম্ভব কিনা, whether the multiplication is possible or not। এখন কীভাবে আমি যাচাই করব, যাচাই করাটার ওয়েটা কি? এখন দেখো এখানে হলো RC, দ্যাট ইজ 2/2 ম্যাট্রিক্স, এটা 3/2। এখন এই ম্যাট্রিক্সের কলাম, দ্যাট ইজ কলাম C, এবং এই ম্যাট্রিক্সের R যদি সমান হয় তাহলে এটার গুণ সম্ভব। আমি আবার বলছি, দুটো ম্যাট্রিক্স আছে, RC কলাম
RC দ্যাট ইজ রো বা কলাম 2/3 ম্যাট্রিক্স, এটা হচ্ছে 2/2 ম্যাট্রিক্স। তাহলে এটা গুণ সম্ভব হবে কি হবে না সেটা কিভাবে যাচাই করবো? যদি দেখো এই ম্যাট্রিক্সের কলাম আর এই ম্যাট্রিক্সের রো যদি সমান হয় তাহলে এখানে 2 আর এখানে 2, তাহলে দিস ইজ ইকুয়াল, দিস ইজ ইকুয়াল। সো ইট ফিজিবিলিটি টেস্ট হলো যে এ বি পসিবল, এই বিটাকে গুণ করা সম্ভব। এখন দেখো ওকে গুণ করবো, এখন শুধু গুণ করলে হবে না, এটা হচ্ছে 2/2 ম্যাট্রিক্স আর এটা হচ্ছে 2/3 ম্যাট্রিক্স। তাহলে এটা প্রথমে টেস্ট করলাম যে 2/2, 2 এই কলাম আর এই রোটা সমান, মানে গুণটা সম্ভব, পসিবল, ফার্স্ট থিং হয়ে গেল। এখন চাকরি করলে ধরো না, চাকরি তুমি অ্যাপ্লিকেশন করেছো, চাকরিটা কনফার্ম হয়েছে, এখন চাকরি কনফার্ম হয়েছে, এখন তোমার স্যালারি কত হবে সেটা একটা বিষয়। তুমি তো এমনি এমনি চাকরি করবা না, তোমাকে অবশ্যই একটা স্যালারি পে করা হবে। সো হাউ মাচ, কত তোমাকে পে করবে। সো দেয়ার ইজ অ্যানাদার থিং, দ্যাট ইজ অ্যানাদার ওয়ে অফ আউটপুট, অ্যানাদার থিং অফ আউটপুট, ওয়ার্ড অফ আউটপুট, দ্যাট ইজ এই যে গুণ করবো, প্রোডাক্টটা করবো, প্রোডাক্টের ডাইমেনশন কত হবে। এটা হয়েছে, এটা 2/2 ছিল, এটা 2/3 হয়েছে। তো নতুন যে ম্যাট্রিক্সটা মাল্টিপ্লাই করে গুণ করে যেটা হবে, এটা কত বাই কত হবে, এটাকে আমি পাবো কি, এই যে বাদ বাকি যেটা রয়ে গেছে 2 and 3, এটা হবে তোমার 2/3 ম্যাট্রিক্স, দ্যাট ইজ আউটপুট যেটা, বা ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন যেটা, সেটা হবে আউটপুট, অথবা যে মাল্টিপ্লিকেশনের যে রেজাল্টটা আর কি, রেজাল্ট। আমি তোমাদের মতো করি বোঝানোর চেষ্টা করছি, হয়তো বইয়ে এভাবে নাই। সো আমি আমার মতো করে বোঝানোর চেষ্টা করছি যাতে তোমরা সহজে বুঝতে পারো। সো ফার্স্ট থিং ইজ, এইটার কলাম এটার রো সমান হতে হবে, যদি সমান হয় দেন মাল্টিপ্লিকেশন পসিবল। আর মাল্টিপ্লিকেশন যদি হয় তাহলে আউটপুটটা বা ডাইমেনশন কত হবে, অর্ডারটা কত হবে, এটা হলো অর্ডার, অর্ডার বলতে পারো, অর্ডার, দ্য নিউ অর্ডার কত হবে, তাহলে 2/3 অর্ডার হবে। তো দেখো আমি কোনটা করছি, AB 4/7, 9 into 1, 3, 8, 5, 2, 6, 7, তাহলে যেটা হবে 4 into 3, 4 into 3 plus 7 into 2, 7 into 2, এই 7 into 2, আবার 4 into 8, 4 into 8 plus 7 into 6, 7 into 6, আবার 4 into 5, 4 into 5 plus 7 into 7, 7 into 7, okay, 9 into 3, 9 into 3, 1 into 2, 1 into 2, 9 into 8, 9 into 8, 1 into 6, 1 into 6, 9 into 5, 9 into 5 plus 1 into 7, 1 into 7, আমি একবারে করছি, 3 4 12, 7 2 14, 12 আর 14 26, 26, 8 32, 6 7 42, 32 আর 42 76, 74, সরি 74, 4 5 20, 7 7 49, 49, 4 69, 69, 3 27, 7 2 2, 29, 8 72 আর 6 78, 5 45, 7 52। So this is the output. এটা ডাইমেনশন কত দেখো তো, দুটো রো তিনটা কলাম, 2/3, তাহলে এই 2/3 আর 2/3 হয়েছে। So this is the result. আর আরেকটা মজার জিনিস দেখো, এখানে। So I think and I hope you understand till this. এই পর্যন্ত আমরা বুঝতে পেরেছো। So এটা মুছে দিচ্ছি, এটা আমার গুণ সম্ভব হয়েছে এবং আউটপুট বা প্রোডাক্ট হয়েছে এটা, এবং এটার অর্ডার হলো 2/3, যেটা হওয়ার কথা 2 and 3। মজার জিনিস দেখো, আমি যদি একইভাবে B into A করতে বলি, B into A, তাহলে দেখো B এর কলাম কত, B এর রো কলাম হলো 2 into 3, আর A এর কলাম হচ্ছে কত, RC, that is 2 into 2, তাহলে আমাকে C equal to R হতে হবে, এই C and এই R সমান হতে হবে। তাহলে দেখো তো C আর R কি সমান, নট ইকুয়াল, তার মানে BA পসিবল না।
BA not possible. তোমাদের এক্সামে অনেক সময় এইভাবে আসতে পারে এ বি কত বি এ কত, দুটো ম্যাট্রিক্স দেওয়া থাকবে, তোমাদের ভালোভাবে এ ইন্টু বি কত বি ইন্টু এ কত। যদি এ বি হয় নিয়ম অনুযায়ী যদি হয় তুমি ক্যালকুলেট করে দিবে যে সি আর হচ্ছে কিনা, যদি হয় তাহলে প্রোডাক্টটা সম্ভব এবং আউটপুটও হবে আর এন সি আলাদার আর এন সি ফার্স্ট ম্যাট্রিক্সের রো অ্যান্ড সেকেন্ড ম্যাট্রিক্সের কলাম এই ডাইমেনশনে বা এই অর্ডারে হবে। আর যদি বি অ্যান্ড এ বি এর যদি সি আর যদি সমান না হয়, ইন দ্যাট কেস দিস ইজ নট পসিবল, সিম্পল ওয়ে। সো আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড টু দিস ওয়ে। তাহলে আজকে এই পর্যন্ত থাক, আমরা আগামী ক্লাসে আরও নতুন কিছু নিয়ে আলোচনা করার চেষ্টা করবো। সো টিল দেন ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।